আমরা দেখব Adobe Photoshop এ এরকম একটি প্রোডাক্ট ব্যানার কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা দেখে ফেলি এরকম একটা প্রোডাক্ট পোস্টার কিভাবে তৈরি করতে হয় Adobe Photoshop এ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কিভাবে এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্টার যেকোনো প্রোডাক্টের জন্য কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা নিউ থেকে একটা ডকুমেন্ট নিয়ে নিব 1080x1080 এবং এটা রেজোলিউশন দিয়ে দিব আমরা 72, দিয়ে ওকেতে প্রেস করব। তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা গ্রেডিয়েন্ট নিব। নেওয়ার পর এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট প্রথমে এরকম একটা কালার রাখবো, যেন ওকেতে দিব এবং অপর পাশে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট স্টাইল থেকে আমরা লিনিয়ার থেকে আমরা রেডিয়াল সিলেক্ট করব এবং স্কেল এটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা এখানে মাউসে ক্লিক করে এটাকে এই পাশে নিয়ে আসবো এরকম করে, দেন আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা একটা শেপ চেয়ার নিব, রেক্টেঙ্গেল টুল থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পর আমরা এরকম একটা রেক্টেঙ্গেল আঁকবো এবং এটা এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে এরকম একটি ডার্ক কালার সিলেক্ট করে এটাকে আমরা একটু উপরে নিব। নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে শিফট চেপে এবং কন্ট্রোলের চেপে ধরে আমরা একটু এদিকে বাঁকা করে দিব এটাকে, দেন ওকেতে প্রেস করব। এরপর আমরা একটা নিউ লেয়ার নিব। তারপর আবার এই রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এরকম একটা শেপ ড্র করব। শেপ ড্র করার পর এটাকে আমরা এই কর্নার বরাবর অ্যাডজাস্টমেন্ট করে নিব সুন্দরভাবে। এই কর্নারটা মিলে গেছে কিনা চেক করার পর আমরা এই নিচের রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স থেকে এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এই তিনটা লেয়ারের নিচে আরেকটা এই দুইটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার নিব। তারপর আমরা এইরকম একটা পলিগনাল রেসো টুল সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করব এবং শিফট চেপে এখানে একটা ক্লিক করব এবং এদিকে নিয়ে এটাকে মিলাই দিব। এখানে দেওয়ার পর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্যানেল থেকে সলিড কালার সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিব এবং মুভ টুল সিলেক্ট করে আমরা এটাকে এই কর্নার বরাবর অ্যাডজাস্ট করে দিব। একটাকে সিলেক্ট করে এবং এই আইকনে ডাবল ক্লিক করার পর আমরা এই কালারটাকে একটু ডার্ক করে দিব যাতে একটা 3D ফিল আসে। এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে এরকম একটি কালার সিলেক্ট করে একটু ডার্ক কালার সিলেক্ট করব। তারপরে আমরা দেখতে পাবো এটা একটু 3D এফেক্ট চলে আসছে। এখন আমরা প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসব। আমি প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসছি এখান থেকে। আমাদের প্রোডাক্টের লেয়ারটা এখানে এসে ছেড়ে দেব। আসার পর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা ক্রিয়েট করে নিব, যাতে এটা আমরা ছোট বড় করলে যাতে এটার কোয়ালিটি লুজ না হয়। তারপরে এই প্রোডাক্ট লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে নিব অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পর আমরা এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিব। এইভাবে প্রোডাক্টটা সিলেক্ট হওয়ার পর আমরা অল্ট চেপে ধরে মাস্কে একটা ক্লিক করব। তারপরে দেখতে পাবো আমাদের প্রোডাক্টটা মাস্কিং হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এটাকে রিসাইজ করে সুন্দরভাবে এখানে বসিয়ে নিব এবং প্রোডাক্টের নিচে আরেকটা লেয়ার নিব এবং এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে আমরা এরকম একটা ব্রাশ সিলেক্ট করব, যাতে ফ্ল্যাট একটা ব্রাশ, এরকম একটা ব্রাশ আমরা সিলেক্ট করে হার্ডনেস আমরা 0 তে রাখবো এবং আমরা রাইট ক্লিক দিয়ে ব্রাশের সাইজটা আমরা একটু ছোট করে দেব, আর একটু বড় হতে হবে, একটু বড় করব। হ্যাঁ, এটুক ঠিক আছে। তারপর আমরা এখানে ফরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক সিলেক্ট রেখে অবস্থায় আমরা এখানে ক্লিক করে দেবো যাতে শ্যাডো ক্রিয়েট হয়। এটি ক্লিক করলাম। আমি ক্লিক করার পর
এরপর শিফট চেপে ধরে আমরা এই শ্যাডোটাকে সুন্দর করে এবং আপ অ্যারো প্রেস করে আমরা শ্যাডোটাকে সুন্দরভাবে প্লেস করে নিব। প্লেস করে নেওয়ার পর আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমাদের ক্লাউড ইমেজগুলো এখানে ইনপুট করা। তারপর আমরা এই ক্লাউড ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে রেখে আমরা একটু অপাসিটি কমাই দিব। এটা আমাদের ডিজাইনের সাথে মিল রেখে এটার অপাসিটি আমরা কমাই দিব এবং এটাকে আরেকটু অল্ট চেপে ধরে এবং মাউসে ড্রাগ করে আমরা এভাবে 2-3টা কপি করে নিব এটা, এবং আপনার চাহিদা মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিবেন। এরপর আমরা এখান থেকে এই টেক্সট দুইটা নিয়ে আসবো। ভিডিওটা লম্বা না হওয়ার জন্য আমরা টেক্সটগুলো ওখান থেকে নিয়ে আসছি। এগুলো তার আপনারা আপনাদের নিজের চাহিদা মতো লিখে নিতে পারবেন। টেক্সট লেয়ার গুলাকে সবার উপরে রাখবো যাতে ভিজিবিলিটি ভালো আসে, এখানে রাখবো। এই এরকম রাউন্ড করছি এই যে টেক্সটটা, এটা কিভাবে করতে হয় আপনারা যেমন ধরুন আমরা এই লেয়ারটাকে এখানে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর টাইপে যাবেন, যাওয়ার পর ওয়ার্ড টেক্সট, এরপর এখান থেকে আর্ক সিলেক্ট করে দিবেন, তাইলে এরকম আর্ক টাইপ ডিজাইন চলে আসবে। এই লেয়ারটার প্রয়োজনে এটা সিলেক্ট করে দিই। একটি শেপ লেয়ার নিব, আর একটি নিউ লেয়ার নিব। নেওয়ার পর এই রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা এরকম একটা শেপ ড্র করব এবং এখানের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে এটা আমরা প্লেস করব এবং টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে এটা বসিয়ে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর এটা আমরা কালার দিব ইয়েলো এবং এটা ফন্ট চেঞ্জ করে আমরা এই ফন্ট দিয়ে দিব এবং বোল্ড সিলেক্ট করে এখানে নিব একবার সব নাও। দেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর আমরা এখন দুইটা লোগো নিয়ে আসবো। দুইটা লোগো ফ্লিপকার্ট এবং আমাজনের লোগোটা আমরা ফার্স্টে নিয়ে আসলাম এবং এটাকে আমরা সাইজ করে ছোট করে নিলাম। একটু জুম দিয়ে আমরা যদি দেখি, এটাকে এখানে প্লেস করব। এখানে প্লেস করার পর আমরা এফেক্টসে যাব, যাওয়ার পর কালার ওভারলিতে যাব, গিয়ে আমরা এখানে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে দিব, ওকে দিব। এরপর আমরা দ্বিতীয় লোগোটি নিয়ে আসবো, ফ্লিপকার্টের লোগো, এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা সুন্দরভাবে ছোট করে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর আগেরটার মতো আমরা এটাকে কালার ওভারলি সিলেক্ট করে হোয়াইট কালার করে দিব। এই শেপ লেয়ারটাকে সিলেক্ট করে ওল্ড চেপে ধরে একটু সাইজ করে দিব। আমাদের এই সিম্পল ডিজাইনটি কমপ্লিট হয়েছে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।